শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটি নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। তো দেখো, মা এই যে ধান সেদ্ধ শুরু করে দিয়েছে, তবে এখন শুরু করেনি, একটু আগেই শুরু করেছে, কারণ একটা হাঁড়ি সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে এটা দ্বিতীয় হাঁড়ি বসেছে। কালকে তো ধান ভাপানোর পর জলে ফেলেছিলাম বস্তাগুলোকে, আজকে সকালে মা মেয়ে মিলে টেনে টেনে বস্তাগুলোকে তুলেছি, দিয়ে ওইখান থেকেই একটা একটা করে বস্তা আনছি আর সেদ্ধ করা হচ্ছে। তো মা ওইদিকে ধান সেদ্ধ করছে আর আমিও বাসি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি, কারণ একসঙ্গে কাজগুলো হয়ে যাবে। তবুও যেন কত বেলা হয়ে যাচ্ছে, পরপর যেন বুঝতেই পারা যাচ্ছে না সময় কোন দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আর একটু একটু করে ধান সেদ্ধ করা হবে, আর গামলায় গামলায় করে মাঠে আমি পেপারে করে মেলে দেব, কারণ যত তাড়াতাড়ি ধানটা রোদ পাবে ততই তো সুবিধা। তো আমি জলটা ভরে নিই, জল ধরাটা কমপ্লিট হয়ে গেলেই মা আর আমি দুজন মিলে গিয়ে মাঠে পেপারটা পাতবো। আর আমার তো কালকে সন্ধ্যের থেকেই মাথা যন্ত্রণা, তারপরে সর্দি হয়ে গেছে। তো বুঝতেই পারছো আমার কথাগুলো শুনে যেন নাকে নাকে কথা বলছি। তো কিছু করার নেই, মনে হয় ঠান্ডা গরমেই এই রকমটা হয়েছে। তো দেখো, এই যে মাঠে মা আগে এসছে, আমি জলটা ধরে রাখতে রাখতে একটু দেরি হয়ে গেছিলো। তো মা এসে আগে ঘাসগুলোকে ছেড়ে দিচ্ছিল, কারণ এই পেপারটা ঠিকঠাকভাবে না পাতলে ধানগুলো সমানভাবে পড়বে না। আর উঁচু নিচুতে ধান পড়লে তো কিছু ধান শুকনো হবে, আবার কিছু ধান শুকনো হবে না। সকালের কাজকর্মের মধ্যে বেশ কিছু কাজ হয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। তারই মধ্যে এই কিছুটা ধান যখন সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আগে পেপারে দিয়ে আসি। এগুলো রোদ পেতে থাকুক, পরপর আবার যেগুলো সেদ্ধ হবে সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে। আরও 4-5 হাঁড়ি ধান সেদ্ধ হবে। তো যেগুলো আপাতত সেদ্ধ হয়েছে এগুলোকে আমি পেপারের মধ্যে দিয়েই যাব আমার, কারণ ঘরে এখনও নাতা দেওয়া হয়নি। আর সকালের বাসি কাজ এত দেরি হলে তো ভালো নয়, তার জন্য এগুলোকে তাড়াতাড়ি দিয়ে দিই। আবার আমার নাতা দিয়ে আস্তে আস্তেই যতটা ধান সেদ্ধ হয়ে যাবে সেটাকে মাঠে দিয়েই স্নানে যাব, তারপর করব পুজো। কারণ আমি যদি তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে দিতে পারি তাহলে মা কিন্তু একটু কিছু খেতে পারবে। যেহেতু মা পুজো না করে কিছু খায় না, তার জন্য কিন্তু আমাকে আগে পুজোটা করে দিতে হবে। এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে যে আমি ঠিকমতো কথা বলতেই পারছি না। আর কি বলো তো, আমি কিন্তু একটা কথা ভাবি মাঝে মধ্যে, যে এখন হয়তো ধান সেদ্ধ বা সব রকম কাজে আমি মাকে হেল্প করতে পারছি, বা মা আমাকে হেল্প করছে, কিন্তু মা যখন কাজগুলো একা একা করতো তখন মার কতটা কষ্ট হতো। তখন তো মা মুড়ি ভাজা, ধান সেদ্ধ সব কিছুটাই নিজের হাতে করতো, তার ওপর টাইমে রান্না করে আমাকে খাইয়ে স্কুলে পাঠানো, তো সব কিছুটাই টাইমে টাইমে করে নিত। আর তখন কিন্তু আমাদের বাড়িতে গরু ছিল, তো বুঝতে পারছো সারাদিন কত রকম কাজ করতো মা। এখন তো আমরা অনেক সুবিধাই পাচ্ছি, যেমন মুড়ি ভাজতে হচ্ছে না, যাচ্ছি অল্প সময়ের মধ্যে মুড়ি ভেজে নিয়ে বাড়ি চলে আসছি। আর শুধু ধান সেদ্ধ, তবে কি বলো তো, ধান সেদ্ধটা না করলেও চলে, কিন্তু শুধু বাড়ির ধান তো একটু বাড়িতে রাখলে যেন বাড়ির ধানের চালটা খেতে ভালো লাগে। তবে কিন্তু আমি খুব তাড়াতাড়ি এই ধান সেদ্ধটা শিখে নিতে চাইছি, কারণ নিজে নিজেই যাতে আমি করতে পারি। মার তো বয়স হচ্ছে পরপর, মাকে যাতে না করতে হয় এই কাজগুলো। তো এই যে লাস্ট বস্তাটা নিয়ে যাচ্ছি, যে বস্তাগুলো নিয়ে গেছিলাম সে সব ধানই সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু এই বস্তাটা, এটা হয়ে গেলেই পুরো ধান সেদ্ধ হয়ে যাবে। আর এই যে কয়েকটা বাসন রয়েছে, এগুলোকে ধুয়ে নিতে পারলেই আপাতত সকালের কাজকর্ম কমপ্লিট হবে। এবার যেতে পারবো স্নান করে পুজোটা দিতে।
প্রচুর চুল উঠে, ওর গায়ে আবার চুল উঠে আবার হবে না। মুনমুনির গায়ে কিন্তু অত চুল উঠে। ওগুলো তোর মাসি কি বলছে দেখ। চলো সে খাবে খাবে, খেতে দাও খেতে দাও, তাকে খেতে দাও খেতে দাও। গোলুর সঙ্গে বেশ কিছুটা সময় বক বক করতে করতে এই যে এইমাত্র স্নান করে এলাম। আর কি বলতো, গরমকাল মানে যতই স্নান করো, যেইটুকু সময় স্নান করেছি ওইটুকু সময়ই মনে হবে একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু তার পরক্ষণেই যখন আবার সেই গায়ে ঘাম চলে আসবে মনে হবে যেন স্নান করিনি। মানে 3-4 বার যদিও স্নান করা হয় তবুও সেই একই অবস্থা। তবে আমি কিন্তু গরমকালে যত গরমই লাগুক 3-4 বার কখনোই স্নান করি না। যদি খুব গরম লাগে বা এইসব ধানের কাজ টাজ করি তখন সেই দিনই একমাত্র 2 বার স্নান করি। স্নান করে আমি পুজো দিতে গেছি, আর ওইটুকু সময়ে মাও ধান সেদ্ধ কমপ্লিট করে যেটুকু ধান বাকি ছিল ওইটা মাঠে মেলে দিয়েই স্নান করে চলে এসেছিল দিতে। আমি আর মা দুজন মিলে একটু জলমুড়ি খেয়ে নিয়েছি, তারপরে যে জামাগুলো মেলে দিলাম। তো এই যে দেখো ভাত হয়ে গেছে, বড় হাঁড়িতে আজকে ভাত হয়েছে উনুনে, কারণ রাত্রে জল দেওয়া ভাত খাওয়া হবে, তার জন্য মা বড় হাঁড়িতেই ভাত বানিয়ে নিয়েছে। আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, একটু বড়ি আর পটল ভাজবো। তো চলো বড়ি ডিবাটা নিয়ে নিই। আসলে আমার কাকুদের নতুন বাড়ি হচ্ছে, তার জন্যই এত ঠুকঠাক শব্দ। তো দেখো এই যে বড়ি ভেজে নিচ্ছি। আজকে তো মাছ টাছ কিছু নেই, তার জন্য একটু ডাল বানাবো, বড়ি পটল ভাজা আর আলু সেদ্ধ, এই দিয়েই হবে খাওয়া। আজকে শনিবার, তবে মাছ কিনতে যাবার আর সময় কোথায়। আজকে বিকেলে তো আমাদের শনিবারের বাজার রয়েছে, এমনিতেই তো সবজি কিনতে যেতে হবে বাজারে, কারণ আলুও নেই। আর দেখি ওই বাজারে যদি কোনো মাছ টাছ পাই পছন্দ হয় তাহলে নিয়ে আসবো। এখন যাচ্ছি ধানটাকে আর একবার উল্টে পা বুলাবো আর কি, মা আর আমি দুজন মিলেই যাচ্ছি। সারাদিনে 2-3 বার পা বুলাতে হয়। আজকে তো যেমন রোদ তেমন গুমোট, একটুও বাতাস নেই। এমনি যদি বসেও থাকছি তো এমনি এমনি ঘাম বেরিয়ে আসছে। মাকে এত করে বললাম ছাতাটা নিতে, মা বলছে যে আমার অভ্যাস আছে, কোনো ব্যাপার নয়। আর আমি তো খুব একটা রোদে বেরোনো আমার অভ্যাস নেই, তার জন্য আমি ছাতাটা এনেছি। তো দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু করে রেস্ট নিয়ে নিচ্ছে, আবার এই যে ধানে পা বোলানো শুরু করছে। আমি এতবার করে বললাম যে আমি একাই পারবো ধানটা উল্টে মেলে দিয়ে আসতে, মা কোনো কথাই শুনলো না, বলছে যে তুই পারবি না, আমাকে সঙ্গে যেতে হবে। আর পেপারের এদিকটাই কিন্তু ধানটা আর মেললাম না, কারণ গাছের ছায়া পড়েছে। তো যেটুকু জায়গায় রোদ লেগেছে ওইটুকু জায়গাতেই দিলাম, যেহেতু 1:30 বেজে গেছে, অনেকটাই রোদ পেয়ে গেছে ধানটা। আর ধান মেলতে মেলতেই মা আইসক্রিম দোকানকে দেখতে পেয়ে গেছিল, কিন্তু কি বলো তো, দোকানটা অনেকটা দূর চলে গেছে, মায়ের ডাক আর শুনতে পায়নি। কি আর করবে বেচারা, এসে এই যে ভাত খেতে বসে গেছে আর কি। দেখো কদম গাছে মানি প্ল্যান্ট গাছ উঠে গেছে, কি বড় বড় পাতা। এই যে কদম গাছ। এমনিতেই ঠান্ডা লেগেছে, তার উপর সারাদিন ধরে এতটা পরিমাণ খাটুনি, শরীর যেন নিতেই পারছিল না। খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়তেই কখন যে চোখে চোখ লেগে গেছে বুঝতে পারিনি। একেবারে বিকেলে ঘুমটা ভাঙতেই উঠে পড়ে আগে ধানগুলোকে বস্তায় ভরে গুছিয়ে নিয়েছি মা মেয়ে মিলে, তারপর এই যে রাস্তায় ঘুরছি একটু, আর তোমাদেরকে মানি প্ল্যান্ট দেখাচ্ছি। তবে এটা ঠিক আমি মানি যে পরিশ্রমের ফল মিষ্টি হয়। তাহলে বন্ধুরা আজ তবে এখানেই বিদায় নিই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।